জয়কাম দেখতে পাবো এই ফ্লাইটে এবং সেখানে কিন্তু আনসু হোয়াইটি ট্রাই করে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য ক্লোজ রয়েছেন ট্রিপল এইট চেষ্টা করছেন নেভার যে ঢুকবেন ড্যামেজ দেবেন ট্রিপল এইটকে চেস করলে আউট। এবার কিন্তু আমরা বানি ট্রিপল ফোর শেষ মুহূর্তে নেভাদের বম্বিংকে কোনোভাবে ইগনোর করতে পারলেন না এন্ড দিস ইজ অ্যানাদার বুইয়া ফর টিম লক্সম্যান। যেখানে পুরোটা ম্যাচ জুড়ে যখন আমরা শেষ মুহূর্তে ছিলাম তিনবার চেঞ্জ হচ্ছিল ম্যাচের ফ্লোটা একবার শেষ রক্সম্যান গেমিং প্রমাণ করে দিয়েছেন যে তারাও কারো থেকে কম নয় এবং তাদের স্ট্র্যাটেজি অন্যান্য দলগুলোর তুলনায় এই ম্যাচে যথেষ্ট শক্তিশালী ছিল। এক্স্যাক্টলি বলতে হবে আইডিয়া সত্যি সহমত বলবো তোমার এই প্রসঙ্গে এবং সেই সাথে আসলে যুক্ত করব। দেখো সামটাইম ফিল হচ্ছিল আজিম গেমিং হয়তো এই ম্যাচটার পেয়ে গিয়েছে, তারা হয়তো বা এই ম্যাচটা লিডে যেতে যাচ্ছে, একটা বুইয়া তাদের জন্য আসতে যাচ্ছে এই ইনফ্লুয়েন্সার রোড টু গ্লোরির প্রথম দিনেই 2026 সালের জন্য এটা একটা স্টেটমেন্ট এবং সেই জায়গাতে আসলে বারবার রুট বদলেছে, বারবার যেন পালাবদল হয়েছে কে নেবে এই বুইয়া। সেখানে কিন্তু নাম এসেছিল একবার যদি বলা হয় যে বাড়ি পজিশনিং ওয়াইজ ম্যাচের সময় তারাও কিন্তু দখলদারিতে রাখতে পেরেছিলেন, তবে যখনই চলে আসে রক্সম্যান তখন সবকিছু পন্ড হয়ে যায়। রক্সম্যান থেকে ছোড়া প্রতিটি গ্রেনেড যেন একদম একদম ফেটেছে পুরো দল সমেত বাড়ি পাঠিয়েছে সবাইকে। তেমনটাই কিন্তু আমরা দেখেছি। সামটাইম হচ্ছিল মিস্টার ট্রিপল আর এসে সবকিছু চেঞ্জ করে দেবে, সেখানেও কিন্তু আরো একবার এক্সক্লামেশন মার্কটা কিন্তু সেট করেছে রক্সম্যান এবং নিজেদের জন্য তারা একটা ফুল স্টপ জানিয়েছেন যে ইয়েস আমরা একটা বুইয়া কমপ্লিট করেছি and this is the full stop now. এক্স্যাক্টলি এই ম্যাচ তো খুবই দুর্দান্ত ছিল, কিন্তু তার পাশাপাশি যদি আমরা আরো একটা জিনিসের দিকে একটু নজর দিই, দেখুন আমরা কিন্তু আগের ম্যাচে বলেছিলাম যে এই দ্বিতীয় ম্যাচে কি আমরা বটমের টিমগুলোকে উপরের দিকে উঠে আসতে দেখতে পারবো কিনা। আজিম গেমিং তারা কিন্তু এই ম্যাচে খুবই দুর্দান্ত পারফর্ম করেছে। প্রিভিয়াস ম্যাচ Yes, কোনো পয়েন্ট সংগ্রহ করেনি, তারা এই ম্যাচে উপরে উঠে এসেছেন এবং এক্স্যাক্টলি যেটা আপনি মেনশন করলেন ভাই বানি ট্রিপল ফোর তারাও কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে। ম্যাচ হাইলাইটসে আমরা একেবারে শেষ মুহূর্তটা সেখানে লক্ষ্য করতে পারছি কিভাবে রক্সম্যান গেমিং অন টাইমে প্রত্যেকটা ফাইটে এন্ট্রি করে তাদের প্রতিপক্ষকে সম্পূর্ণরূপে এলিমিনেট করেছে। এই ম্যাচে একদম ভ্যালুয়েবল প্লেয়ার কে হচ্ছেন সেটাই কিন্তু প্রশ্ন, সেটাই কিন্তু আসলে ভাবছি বারবার আসলে খাতায় কলমে জয়কাম দেখতে পাবো এই ফ্লাইটে এবং সেখানে কিন্তু আনসু হোয়াইটি ট্রাই করে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য ক্লোজ রয়েছেন ট্রিপল এইট চেষ্টা করছেন নেভার যে ঢুকবেন ড্যামেজ দেবেন ট্রিপল এইটকে চেস করলে আউট। এবার কিন্তু আমরা বানি ট্রিপল ফোর শেষ মুহূর্তে নেভাদের বম্বিংকে কোনোভাবে ইগনোর করতে পারলেন না এন্ড দিস ইজ অ্যানাদার বুইয়া ফর টিম লক্সম্যান। যেখানে পুরোটা ম্যাচ জুড়ে যখন আমরা শেষ মুহূর্তে ছিলাম তিনবার চেঞ্জ হচ্ছিল ম্যাচের ফ্লোটা একবার শেষ রক্সম্যান গেমিং প্রমাণ করে দিয়েছেন যে তারাও কারো থেকে কম নয় এবং তাদের স্ট্র্যাটেজি অন্যান্য দলগুলোর তুলনায় এই ম্যাচে যথেষ্ট শক্তিশালী ছিল। এক্স্যাক্টলি বলতে হবে আইডিয়া সত্যি সহমত বলবো তোমার এই প্রসঙ্গে এবং সেই সাথে আসলে যুক্ত করব। দেখো সামটাইম ফিল হচ্ছিল আজিম গেমিং হয়তো এই ম্যাচটার পেয়ে গিয়েছে, তারা হয়তো বা এই ম্যাচটা লিডে যেতে যাচ্ছে, একটা বুইয়া তাদের জন্য আসতে যাচ্ছে এই ইনফ্লুয়েন্সার রোড টু গ্লোরির প্রথম দিনেই 2026 সালের জন্য এটা একটা স্টেটমেন্ট এবং সেই জায়গাতে আসলে বারবার রুট বদলেছে, বারবার যেন পালাবদল হয়েছে কে নেবে এই বুইয়া। সেখানে কিন্তু নাম এসেছিল একবার যদি বলা হয় যে বাড়ি পজিশনিং ওয়াইজ ম্যাচের সময় তারাও কিন্তু দখলদারিতে রাখতে পেরেছিলেন, তবে যখনই চলে আসে রক্সম্যান তখন সবকিছু পন্ড হয়ে যায়। রক্সম্যান থেকে ছোড়া প্রতিটি গ্রেনেড যেন একদম একদম ফেটেছে পুরো দল সমেত বাড়ি পাঠিয়েছে সবাইকে। তেমনটাই কিন্তু আমরা দেখেছি। সামটাইম হচ্ছিল মিস্টার ট্রিপল আর এসে সবকিছু চেঞ্জ করে দেবে, সেখানেও কিন্তু আরো একবার এক্সক্লামেশন মার্কটা কিন্তু সেট করেছে রক্সম্যান এবং নিজেদের জন্য তারা একটা ফুল স্টপ জানিয়েছেন যে ইয়েস আমরা একটা বুইয়া কমপ্লিট করেছি and this is the full stop now. এক্স্যাক্টলি এই ম্যাচ তো খুবই দুর্দান্ত ছিল, কিন্তু তার পাশাপাশি যদি আমরা আরো একটা জিনিসের দিকে একটু নজর দিই, দেখুন আমরা কিন্তু আগের ম্যাচে বলেছিলাম যে এই দ্বিতীয় ম্যাচে কি আমরা বটমের টিমগুলোকে উপরের দিকে উঠে আসতে দেখতে পারবো কিনা। আজিম গেমিং তারা কিন্তু এই ম্যাচে খুবই দুর্দান্ত পারফর্ম করেছে। প্রিভিয়াস ম্যাচ Yes, কোনো পয়েন্ট সংগ্রহ করেনি, তারা এই ম্যাচে উপরে উঠে এসেছেন এবং এক্স্যাক্টলি যেটা আপনি মেনশন করলেন ভাই বানি ট্রিপল ফোর তারাও কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে। ম্যাচ হাইলাইটসে আমরা একেবারে শেষ মুহূর্তটা সেখানে লক্ষ্য করতে পারছি কিভাবে রক্সম্যান গেমিং অন টাইমে প্রত্যেকটা ফাইটে এন্ট্রি করে তাদের প্রতিপক্ষকে সম্পূর্ণরূপে এলিমিনেট করেছে। এই ম্যাচে একদম ভ্যালুয়েবল প্লেয়ার কে হচ্ছেন
সেটাই কিন্তু প্রশ্ন, সেটাই কিন্তু আসলে ভাবছি, বারবার আসলে খাতায় কলমে সমীকরণ নেওয়ার চেষ্টা করছি যে জয়কার দেখতে পাবো এই ফাইটে এবং সেখানে কিন্তু আনসু ওয়াইটি ট্রাই করে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য ক্লোজ রয়েছেন ট্রিপল এইট চেষ্টা করছেন নেভার যে ঢুকবেন ড্যামেজ দেবেন এন্ড ট্রিপল এইটকে চেস্ট করলে আউট এবার কিন্তু আমরা বানি ট্রিপল ফোর শেষ মুহূর্তে নেজাদের বম্বিংকে কোনোভাবে ইগনোর করতে পারলেন না এন্ড দিস ইজ অ্যানাদার বুইয়া ফর টিম লক্সম্যান যেখানে পুরোটা ম্যাচ জুড়ে যখন আমরা শেষ মুহূর্তে ছিলাম দুবার চেঞ্জ হচ্ছিল ম্যাচের ফ্লোটা একবার মনে শেষ রক্সম্যান গেমিং প্রমাণ করে দিয়েছেন যে তারাও কারো থেকে কম নয় এবং তাদের টিম স্ট্র্যাটেজি অন্যান্য দলগুলোর তুলনায় এই ম্যাচে যথেষ্ট শক্তিশালী ছিল। এক্স্যাক্টলি বলতে হবে আইডিএস সত্যি সহমত বলবো তোমার এই প্রসঙ্গে এবং সেই সাথে আসলে যুক্ত করব দেখো সামটাইম ফিল হচ্ছিল আজিম গেমিং হয়তো এই ম্যাচটার পেয়ে গিয়েছে তারা হয়তো বা এই ম্যাচটা লিডে যেতে যাচ্ছে একটা বুইয়া তাদের জন্য আসতে যাচ্ছে এই ইনফ্লুয়েন্সার রোড টু গ্লোরির প্রথম দিনেই 2026 সালের জন্য এটা একটা স্টেটমেন্ট এবং সেই জায়গাতে আসলে বারবার রূপ বদলেছে বারবার যেন পালাবদল হয়েছে কে নেবে এই বুইয়া সেখানে কিন্তু নাম এসেছিল একবার যদি বলা হয় যে বাড়ি পজিশনিং ওয়াইজ ম্যাচের সময় তারাও কিন্তু দখল করে রাখতে পেরেছিলেন তবে যখনই চলে আসে রক্সম্যান তখনই সবকিছু পন্ড হয়ে যায় রক্সম্যান থেকে ছোড়া প্রতিটি গ্রেনেড যেন একদম মানে একদম ফেটেছে পুরো দল সমেত বাড়ি পাঠিয়েছে সবাইকে তেমনটাই কিন্তু আমরা দেখেছি সামটাইম ফিল হচ্ছিল মিস্টার ট্রিপল আর এসে সবকিছু চেঞ্জ করে দেবে সেখানেও কিন্তু আরো একবার এক্সক্লামেশন মার্কটা কিন্তু সেট করেছে রক্সম্যান এবং নিজেদের জন্য তারা একটা ফুল স্টপ জানিয়েছেন যে ইয়েস আমরা একটা বুইয়া কমপ্লিট করেছি এন্ড দিস ইজ দ্য ফুল স্টপ নাও। এক্স্যাক্টলি এই ম্যাচ তো খুবই দুর্দান্ত ছিল কিন্তু তার পাশাপাশি যদি আমরা আরো একটা জিনিসের দিকে একটু নজর দিই দেখুন আমরা কিন্তু আগের ম্যাচে বলেছিলাম যে এই দ্বিতীয় ম্যাচে কি আমরা বটমের টিমগুলোকে উপরের দিকে উঠে আসতে দেখতে পারবো কিনা আজিম গেমিং তারা কিন্তু এই ম্যাচে খুবই দুর্দান্ত পারফর্ম করেছে প্রিভিয়াস ম্যাচ Yes, কোনো পয়েন্ট সংগ্রহ করেনি তারা এই ম্যাচে উপরে উঠেছেন এবং এক্স্যাক্টলি যেটা আপনি মেনশন করলেন ভাই বানি তারাও কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে ম্যাচ হাইলাইটস আমরা একেবারে শেষ মুহূর্তটা সেখানে লক্ষ্য করতে পারছি কিভাবে রক্সম্যান গেমিং অন টাইমে প্রত্যেকটা ফাইটে এন্ট্রি করে তাদের প্রতিপক্ষকে সম্পূর্ণরূপে এলিমিনেট করেছে এই ম্যাচে একদম ভ্যালুয়েবল প্লেয়ার কে হচ্ছেন সেটাই কিন্তু প্রশ্ন সেটাই কিন্তু আসলে ভাবছি বারবার আসলে খাতায় কলমে